ভগবান যাক মালা নিয়ে জ্বালা আর বাড়িয়ে না, এ তো মালা কিনে নি, সেই সুতো জুড়ে দিয়েছে। তা যাই হোক, কৃষ্ণের দলে একজন ব্রাহ্মণের ছেলে আছে, শান্তিপুনি মুনির ছেলে, তার নাম হচ্ছে বটু মধুমঙ্গল। সে বেটে, কিন্তু তার বয়স সবচাইতে বেশি, মানে কৃষ্ণের চেয়েও বয়স বেশি। তবে তার একটা ব্যাপার আছে, তার মুখের দিকে যে কেউ তাকাবে সে না হেসে পারবে না। ভালো না খারাপ? অনেকে দেখবেন অনেক কিছু আছে, তবু মুখ যেন তেজাল হয়। তার মুখের দিকে দেখলে মনে হয় বাঁচার চেয়ে মরা ভালো। আর কিছু কিছু মুখ আছে দেখবেন সব সময় হাসছে, দেখলে বাঁচতে ইচ্ছে করে, হ্যাঁ কি না? একদম স্বাভাবিক। তাহলে এখন আমি হেসে ফেলেছি, আবার মালা আসছে, এরা ছাড়বে না। হ্যাঁ, এইবারে ছোট দেখে আনছি। মাপ নিয়ে যায়নি, হার গড়ে আনেছে, এই জন্য ওকে আবার গড়তে বলেছে। ও গড়তে থাক, আমরাও গড়তে থাকি। তাহলে সেই যে মধুমঙ্গল রসিক, কথা বলে মানুষকে হাসায়, আনন্দ দেয়। আরে এই তো জীবন, কেঁদে কি হবে? তবে কাঁদতে পারো, কৃষ্ণ বলে কাঁদো। নিমাই বলেছিল সচিমাকে, হ্যাঁ, কেঁদো না আমার নিমাই বলে, সকলই হারাবে, কাঁদো মাতা কৃষ্ণ বলে, সকলই পাইবে। হ্যাঁ, বেশিরভাগ হাসবেন, আনন্দে থাকুন, আনন্দে রাখুন। আর কাঁদবেন সকলের সামনে না, আড়ালে কাঁদবেন কৃষ্ণ বলে। লোকের সামনে যদি কাঁদেন ওটা অভিনয় হয়ে যাবে, হ্যাঁ, মেকি হয়ে যাবে। আড়ালে কাঁদবেন কৃষ্ণ বলে, তাই লাভ বেশি পাবে। তাহলে এটি হচ্ছে কথা। তা যে এই যে রসিক মধুমঙ্গল, তার নামটাই হচ্ছে ভগবান দিয়েছে সুরসিক। এমন সুন্দর করে কথা বলে, হেসে ফেলে, লোকে হেসে ফেলে, আনন্দ পায়। তার সুরসিক মধুমঙ্গল এই কথাটা শুনলেন, কৃষ্ণ বলছে তোদের কি খিদে লেগেছে? হ্যাঁ, তাই ভগবান তো জগতের পিতা, সকলের রাজা। তার রাজা যদি হয়, প্রজার খোঁজ রাখবে না? খোঁজ রাখবে। রাজা আর প্রজাবৎসল রাজা, তাই খোঁজ নিল তোদের কি খিদে লেগেছে। বটু মধুমঙ্গল হাসিয়ে দিলে, বললেন কৃষ্ণ, বাঁশি বাজালে মন ভরে, পেট ভরে না। এই যে তুমি হচ্ছে বাঁশির জাদুঘর, তুমি বাঁশি বাজালে বাছুরেরা গরুর মাঠে দুগ্ধ খেতে পারে না, তাদের মুখ দিয়ে, চোয়াল দিয়ে, দুই পাশ দিয়ে দুগ্ধ ঝরে পড়ে, বাছুর খেতে পারে না। কেন না? তোমার মোহন বংশীর সুরের এমন জাদু আছে, খাওয়া বন্ধ হয়ে যায়। যমুনা উজানে বয়, উল্টো দিকে যায় যমুনার জল, বাতাস স্তব্ধ হয়ে যায়, দাঁড়িয়ে যায় তোমার বাঁশি শুনে। কিন্তু কানহা, একটা অসুর আছে, তুমি, হ্যাঁ, ওই যে কি বলে, বকাসুর, অঘাসুর, তৃণাবত্তাসুর, কাকাসুর, এই অনেক অসুরকে বধ করেছ, একটা অসুরকে বধ করতে পারো না। সব বাড়িতে বাড়িতে আছে। কি অসুর?
তার নাম হচ্ছে ক্ষুধাসুর। ক্ষুধাসুর, এই খিদে যদি না লাগতো মানুষ কত অর্থ সঞ্চয় করত। একটা অসুর। কেন অসুর বলা হয়েছে? খিদে লাগলে মেজাজে ঠিক থাকবে, একদম স্বীকার করবে। যত বউ সুন্দরী হোক, রান্না করবেন কুমকুম করবে, স্বামী এসে না চাপড় মারে, আবার বিয়ে করবে, তুমি কুমকুম পরবে, সে রান্না করবে। বুঝতে পেরেছে? যতই সুন্দরী হও, যতই মুচকান দেখান, পেটে খিদে লাগলে সব ঝাঁ ঝাঁ করবে। এই জন্য না, ক্ষুধাসুরকে বধ করা আর বশ করা খুবই কঠিন। ভগবান বললেন, তা ঠিক বলেছ, দুপুরবেলা খিদে তো লাগতেই পারে, চলো যাও। যারা আমার ভজন করে তাদের কথা তো কা কথা, যারা ভক্তি নাই, শ্রদ্ধা নাই, শুধু নাম কীর্তন করে, কোনো ভক্তি টক্তির দরকার নাই, করলেই হলো, তাদেরও কোনোদিন পেটে চড়া পড়বে না, মানে খাবার অভাব হবে না। আর তোমরা তো আমার সখা, আমার প্রিয়জন, খিদে লাগবে আমি খেতে দেব না, তাই কখনো হতে পারে। হ্যাঁ, এই একটা জিনিস, যেখানেই হরিনাম হবে আপনি যান, একটু হাতে তালি দিয়ে কীর্তন করুন, আপনার পেটের অভাব হবে না। এই গরমে ধানও কাটতে হবে না, চাষও করতে হবে না, শুধু রাধে রাধে, খানা মিল জায়গা গ্যারেন্টি যুক্ত। হরিনাম করুন। হ্যাঁ, এমন অনেক জায়গা আছে হরিনামে লোক পাচ্ছে না, সে মা হোক আর বাবা হোক, হরিনাম করুন, আপনার খাওয়ার অভাব হবে না, পড়ার অভাব হবে না, থাকার অভাব হবে না। কিন্তু আসল দোষ তো এইখানে, গালাগালি করবো, ঝগড়া করবো, হরিনাম করতে পারবো। এই জন্য পেটের জ্বালা মিটাবার জন্য চাষ করেও খেতে পাবে না, অনেক করবে, ধান তোলা হবে, সিদ্ধ হবে, বৌমা এমন গালাগালি দেবে, রান্না ভাত পড়ে থাকে, ও হবে না। আর হরিনাম করুন, ডেকে ডেকে খাও। আজ এখানে ব্যবস্থা আছে কি না? আছে কি না? তাহলে আমরা তো হরিনাম গাইছি, ব্যবস্থা আছে, আমাদেরকে হিসেবে রেখেছে। আর যদি সন্ধেবেলা কারো খবর টবর না থাকে, আমার ঠিকানায় ফোন করবেন, আমি জায়গার নাম বলে দেবো। সেখানে হাঁড়ি কড়া ধোয়া চলছে, সবজি তৈরি চলছে সন্ধ্যের জন্য। আবার আগামীকাল যেখানে যাব সেখানে হাঁড়ি কড়া ধোয়া চলছে, প্যান্ডেল বাঁধা চলছে। আমাদের তো 1 বছর আগের থেকে এগ্রিমেন্ট, কি খাবেন বলুন, যখনই আসার কথা হবে তখনই কি খাবেন বলুন। আমি এখনো শুকনো মুড়ি দিবি, বাপ খেয়ে উঠে বড়ো বললি, দেখ আপনি যাবেন মুড়ি দেবো, হ্যাঁ লুচি করি। আই ওরে বাবা রে, কীর্তনের কি দাম রে, আমার জন্য লুচি হয়, তাই খেয়ে শেষ করতে পারি না। এরা তো লুচি খায়, এরা হজম করতে পারে, খালি হলেন না। আজ এখানে আসা মাত্র বালতি বালতি ফল বের, না না মুড়ি দে, মুড়ি খাবে ভুঁড়ি বাড়াবে, ফল কেউ খেলো নি, বলে মুড়ি দেয়। তাই এই সব ছেলে খোল বাজাবে, এই তো একটু না বাজাইতে বাজাইতে খালি ঘাম মুছে, দুটো ফল টল খা, তবে তো শক্তি হবে। বলো রাধে 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 রাধে। রান্না হচ্ছে, ভগবান কৃষ্ণ বলে রান্না হচ্ছে, চিন্তা করিস না। মধুমঙ্গল বলছে কড়া খুন্তির জোগাড় নাই, রান্না হয়ে যাচ্ছে। বলে এখানে না, একটু দূরে যাজ্ঞিক ব্রাহ্মণগণ রান্না করছে যজ্ঞের জন্য, তোরা যাবি, বলবি, পেয়ে যাবি, নিয়ে চলে আসবি সবাই মিলে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা
রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গিরিধারী বল গোবর্ধন গিরিধারী বল গোবর্ধন গোবর্ধন রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল হরি কৃষ্ণ কৃষ্ণ গিরিধারী বল কানাইয়া বল গিরিধারী গিরিধারী আমল রাধার মন কি সুবল আস্তে আস্তে এ সুবল এ তুমি যাবে আর শ্রীরাম যাবে ঠিক আছে দুজনে যাবে যেখানে অন্ন রান্না হচ্ছে ওইখানে যাবে আমার নাম বলবে আর দাদার নাম বলবে বলা এর নাম বললেই পেয়ে যাবে কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে হাত তোলো না না আপনাদেরকে না সখাদেরকে বলি মানে আনন্দ করো রান্না তো হচ্ছে আনলেই হবে খাওয়া হবে আর টেনশন নাই কি এখন ভক্তমণ্ডলী মায়েরা আপনারা তালি বাজান আসবে কিনা কোনো গ্যারান্টি নেই আরে বন্ধ করে দেন পরিশ্রম করবেন না এলে বাজান আসবে কিনা এখন গ্যারেন্টি রাস্তায় বলো রাধা রানী কি জয় হোক ওদিকের হলো কি দাঁত বেরিয়ে যাবে ও কৃষ্ণের কথা বিশ্বাস করিস নি রান্না হচ্ছে কিনা ঠিক নাই আমরা চলে যাব আমি যাচ্ছি এত আনন্দ করবি তারপর যদি না পাই অতএব পরে আনন্দ করা ভালো একটা ছাগল জানেন ছাগল জানেন না বোধহয় আপনারাও জানেন হায় সর্বনাশ তাহলে একটা ছাগল খালি লাপালাপি করে তার মা বলে এত লাপাচ্ছিস কেন সে বলে মা দুর্গা পূজার আগে যে আশ্বিন মাস কাশফুল ফুটে আমি কাশফুল খাবো তার মা বলে কি মাস আশ্বিন মাস এ চলছে কি মাস বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে একটা বড় কালী পূজা আছে ফল হারিনি কালী পূজা তুই আগে কালী পূজাটা কাটা ফল হারিনি কালী পূজা যদি কেটে যায় তাহলে তুই আশ্বিন মাস পর্যন্ত টিকতে আর যদি ফল হারিনি কালী পূজায় ফল কেটে ফেলে রে তাহলে তোর কাশফুল আর এখানে খাওয়া হবে এই জন্য বেশি লাফানো ভালো নয় একটু কন্ট্রোলে রাখ এই যে যাচ্ছে যাক আসুক অন্য দেখবি তারপর লাফাবে আর ওই জন্য বলে ভবিষ্যতের আশা করো না কেন না ভবিষ্যৎ তোমার কাছে অন্ধকার কি হবে কেউ জানে না বর্তমানটাকে আনন্দে কাটাও এটাই হাতে আছে এই মুহূর্তে কি করব করতে পারি পরবর্তীকালের কথা না কি হ্যাঁ বলো রাধা রানী কি রান্না হলো কি সুবল শ্রীরাম দুজনে পৌঁছে গেল যেখানে রান্না হচ্ছে কি রান্না হচ্ছে কি ভূর ভুবস্যা
ব্রাহ্মণগণ বেদ মন্ত্র উচ্চারণ করতে করতে রান্না করছে। এরা দুজনে পৌঁছে গেল কৃষ্ণের লোক, কৃষ্ণ সখা গিয়ে বলছে হরি বল, হরি বল। আমরা একটা অভ্যস্ত হয়ে গেছি, রাস্তাঘাটে চলি আর কারো বাড়িতে যাই, প্রথমেই বলি জয় নিতাই বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে সবাইকেই দেখে বলি জয় নিতাই। তো যারা জয় নিতাইয়ের লোক তারা তো জয় নিতাই বলেই, কিন্তু যারা এই দলের লোক নয় তাদের কাছে এটা যে কি কাঁটার মতো লাগে। আমরা বলি জয় নিতাই, সেটাও না। হ্যাঁ, কি হয়েছে? জয় নিতাই বলো, কি হয়েছে? সে আর জয় নিতাই। আবার কিছু লোক আছে দেখবেন, এই বাপ চশমা পরে, চশমা দিয়ে দেখেন, জানো দেখছো সেরকম। হ্যাঁ, এ চোখ আবার আলাদা। আরে তুই যদি চশমা থাকলো তো উপর দিয়ে দেখবি কেন? তাহলে চোখ ঠিক আছে। হ্যাঁ, আমরা বলি জয় নিতাই, কাকে চাই? আরে ভাই জয় নিতাই কাকে চাই? আমি রাত্রে থাকতে চাই, হবে না। ও হরিনামের পার্টি, ঝামেলার পার্টি, ও থাকা যাবে না। হ্যাঁ, বলে ঝামেলা দেবে। খাবে, খাবে মানে কি? খাবে না, এ কড়া খুন্তি হবে না, এ আসনে খাবে না, এ থালা বাটি চলবে না, তো হবে না। তা যাই হোক, তাহলে এখানে যারা সুবল আর শ্রীরাম পৌঁছে গেল তারা কি বলল? হরি বল, হরি বল। আপনারা ভক্ত মানুষ হরি বল বললে, কিন্তু যারা রান্না করছে তারা কি করছে? এমন ভাবে চাইছে। শ্রীরাম বলে আমরা কি কোনো ভুল করলাম নাকি? না, কৃষ্ণ যে ঠিকানা বলেছিল এটা সে জায়গা নয়। চোখ মুখ এরকম কেন? আমাদের দিকে এরকম তাকাচ্ছে কেন? একটা স্নেহের তাকানো নাই, একটা ভালোবাসার তাকানো। মানে চোখ দেখেই মনে হচ্ছে পালিয়ে গেলে শান্তি। তো সুবল তখন বলে আরে আমাদের কি ডিউটিটা পালন কর না, যেটা বলতে বলছে বলে দে, দিবে দিবে না দিবে সেখানে গিয়ে জানবে। এই যে ঠাকুর মশাই বাবা ব্রাহ্মণ, তখন তারা গম্ভীর হয়ে বলছে কে, কারা তোরা, কি নাম তোদের, কি ঠিকানা তোদের? এখন একটা কার্ড বেরিয়েছে, বের করলেই সব পরিচয়। কি কার্ড? হ্যাঁ, আধার কার্ড। যেদিন জম আসবে আধার কার্ড বের করবে। এ জগতের ব্যাংকে যাও আধার কার্ড, পোস্টে যাও আধার কার্ড, গাড়ি কিনো আধার কার্ড, বাড়ি কিনো আধার কার্ড, বউ কিনো আধার, সব জায়গায়। কিন্তু ভগবানের ভজন করতে গেলে আধার কার্ড এ কোনো এলাও নাই। সেখানে চাই কি? কৃষ্ণ ভক্তির আধার কার্ড, কৃষ্ণ প্রেমের। জপ তারক ব্রহ্ম নাম, জপ তারক ব্রহ্ম নাম, জপ তারক ব্রহ্ম নাম, জপ জপ শয়নে স্বপনে অবিরত অবিরাম, তারক ব্রহ্ম নাম জপ জপ জপ, তারক ব্রহ্ম নাম
ভয় ভাবনা রয় না নামে, অভয় বাণী মাঝে প্রাণে, ওই না ভয় ভাবনা রয় না নামে, অভয় বাণী বাজে প্রাণে, ভয় ভাবনা রয় না নামে, অভয় বাণী আজে প্রাণ, নামের মধ্যে সর্বচিন্তা, ওই নামের মধ্যে পূর্ণ শান্তি আনন্দ অবিরাম অবিরাম আরব ব্রহ্মনাম জপ, আরব ব্রহ্মনাম জপ, জপ শয়নে স্বপনে, শয়নে স্বপনে অবিরত অবিরাম আরব ব্রহ্মনাম জপ 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 আরব ব্রহ্মনাম জপ আরব অবিরাম আরব ব্রহ্মনাম আরব ব্রহ্মনাম আরব ব্রহ্ম। ভালো লাগছে? তাহলে দুটো খেতে পাওয়া যাবে। আধার কার্ড নয়, পরিচয়টা কি? শ্রীরামকৃষ্ণের সখা। আমরা শ্রীরামকৃষ্ণের সখা। মা, আপনার বাড়ি কোথায়? ডালিম বচ্চক, বৃন্দাবন তো নয় না। হ্যাঁ, তিলক দেখে ধরেছি। বাড়ি ডালিম বচ্চক। বলার পরে বৃন্দাবন। মনে প্রাণে জানতে হবে আমি কৃষ্ণদাসী মানে বৃন্দাবন, এই বাঁশবন নয়। যখন হরিভজন করি না তখন বনে ছিলাম, এইসব নানা কচু বনে ছিলাম, গা কিটাতো চুলকাতো। এখন আমি গুরু সঙ্গ করে আমার নাম ধাম সব বদলে গেছে। আমি কৃষ্ণের দাসানুদাস, বাড়ি আমার। ওরা কি বললো? বললো কি আমার নাম সুবল, আমার নাম শ্রীরাম, বললো কি না, কৃষ্ণের পরিচয় দিলে। আমরা কৃষ্ণের সখা। উনি পাঠিয়ে দিয়েছেন অন্ন ডাল চচ্চড়ি যা হয়েছে সবজি দিয়ে দেন, ওনার খিদে লেগেছে, উনি আমাদের পাঠিয়ে দিয়েছে। কারণ ব্রাহ্মণরা বলে রান্না হচ্ছে, রান্না হওয়ার পর কি কেউ কাউকে দিয়ে দেয়? কি হবে? ভোগ হবে। আর যারা রান্না করছে তারা যজ্ঞ করে, যজ্ঞে দেয়, যজ্ঞে আহুতি দেওয়া হয়। হ্যাঁ, জানেন তো, শাড়ি জামা গয়না ঘাটি যজ্ঞে দিয়ে দেওয়া হয়। যেখানে যেখানে হয় যাবে, দু একটা গয়না পেলেও পেতে পারে। সব কিছু ওতে দিয়ে দেয়, আহুতি দিয়ে দেয় যজ্ঞে। তা ওই যে যাজ্ঞিক, ওরা হচ্ছে যজ্ঞ করে, যজ্ঞে দিয়ে দেয় হোমাগ্নি। তো সেটা এখনো হয়নি, এরা চাইছে। তারা তখন কি করেছে? তিরস্কারের সুরে বলছে দূর হয়ে যা।
কি নন্দ বাবার ছেলে, নন্দ বাবার জাতিতে কি বৈশ্য জাতি, গোয়ালা, আর আমরা ব্রাহ্মণ, সর্ববর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, সকলের পূজ্য নাকি? হ্যাঁ বলে দিলে, যদি ব্রাহ্মণ হয়ে সুরাপান করে সেও পূজ্য। হ্যাঁ, একজন বলে তারি খাও বিড়ি খাও তবু তো বাম। মানে তারি, তারি জানেন তো? তারি, তাল গাছে তারি আর বিড়ি, যাই খাও তবু তো বাম। আরে তারি খাও বিড়ি খাও যদি ব্রাহ্মণ হয়, তাহলে আসল ব্রাহ্মণকে না, এখানে কোনো ব্রাহ্মণের নিন্দা না, নিন্দাকে নিন্দা করা হয়। সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে, মুচি হইয়াও সূচি হয় যদি কৃষ্ণ। হরি বল, হরি বল। বাকি সব গল্লায় যাবে। যে কৃষ্ণ ভজে সেই মান্যবর, সেই পূজ্যবর, সেই গণনার মধ্যে পড়ে, বাকি সব ছাড়, কেটে বাদ যাবে। হ্যাঁ, বাতিল হবে, স্বচ্ছ অস্বচ্ছ, নকল আসল বাতিল হবে, এটা বুঝতে হবে। এই জন্য যে কেউ ব্রাহ্মণ হতে পারে যদি ভগবানের গুণাবলী তার মধ্যে আসে। সে যদি শুচি হয়, শুদ্ধ হয়, সত্যবাদী হয়, ভগবৎ সেবা করে, তাহলে তিনিই ব্রাহ্মণ। হ্যাঁ, ব্রাহ্মণ বাড়িতে জন্ম নিলেই ব্রাহ্মণ হয় না, শূদ্রের বাড়িতে জন্ম নিলেও শূদ্র হয় না। চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠা, চণ্ডাল ব্রাহ্মণের চেয়ে বড় হয় কখন? যদি হরি ভক্তি পরায়। হ্যাঁ, তাহলে কি এরা কি বলল? আমরা ব্রাহ্মণ। আর রামকৃষ্ণকে নন্দ মহারাজ যে গোপ, মানে গোপ জাতি, তার ছেলে, যজ্ঞের আগে অন্ন চাইছে, আমরা দিয়ে দেব, যা দূর হয়ে যা। তারা করল পোড়া কাঠ, উনুনের যে কাঠ, তাই ধরেছে মারবে বলে। সুবল শ্রীরাম বলে তোর রেখে দে অন্ন, আপনি বাঁচলে আগে পালাই চল। পালা রে 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 প্রাণী নিয়ে ওরে সুবল, পালা রে পালা রে প্রাণী নিয়ে ওরে সুবল, পালা রে পালা রে পালা রে পালা রে। পালা রে পালা রে। একবারে হাঁপিয়ে পড়ল, এসে বলছে কৃষ্ণ কন্হैया হ্যাঁ কি বলো, গিরধারী লাল কি। ভগবান বলে পাতা কর, এনে ফেলেছিস, কিরে হাত খালি কেন? বলে কানাই অত আগে ভাগে এগিয়ে যাস না। আসলে কি হয়েছে জানিস? আসলে যেখানে গেছি সেই জায়গায় এখনো তোকে কেউ চেনে না। এই যে তুই বললি আমার নাম করবি, তোদের খাওয়ার অভাব হবে না, কিন্তু ওইখানে গিয়ে দেখি তোর কোনো ব্যানার ট্যানার নাই। ব্যানার বুঝেন তো, বিজ্ঞাপন ব্যানার, আমরা কীর্তন গাই, আমাদের দু একটা ব্যানার ট্যানার আছে। হ্যাঁ, এই একটা ব্যানার আছে, এই তো মা ঠিক ধরেছে, কিন্তু কানুরে তোর কোনো ব্যানার নাই। না হলে ব্রাহ্মণরা খুন্তি দিয়ে মারবে, তেড়ে আসে। ভগবান বলে আমার নাম বলেছিলি? বলে বললাম, খোদ তোরই নাম বললাম, যে রাম কৃষ্ণ দু ভাই গাছের তলায় অনতি দূরে বসে আছে, আমাদেরকে কাঠ চেলা নিয়ে তাড়া করলো, তার মানে তোর নামের প্রসাদ নাই। বলো, আসলে ব্যাপারটা খারাপ না। এই যে আমরা কীর্তন গাই, বলি নাকি বলি, নিজেদের কথা নিজেরা বলি, দেখবে
ভক্তমণ্ডলী মায়েরা, আমরা কীর্তন গাই তো, এই যেমন অনেকে রান্না করে, মায়েরা রান্না করার পরে খেতে দেয়, খেতে দিয়ে আবার আমাদের হাতে জল দিয়ে হাত ধুইলাম তো, ধোয়ার সময় বলে বাবা রান্না বোধহয় ভালো হয়। মানে আমি কি বলি সেটা শুনতে চাইছে, রান্না বোধহয় ভালো হয়নি, আপনি তো কিছুই খেলেন না। তখন আমি কি বলবো, তার সবজি যে খারাপ হয়েছে আমি কি বলতে পারবো? মুখে মুখে একদিনের জন্য এইছি আমি, না আপনার রান্নার তুলনা হয় না, এরকম রান্না এরকম সেন আমি কোথাও পাইনি। তবে গতকাল থেকে আমার পেটের প্রবলেম চলছে, এই জন্য আমি খেতে পারিনি। তাহলে বুঝুন, আমরা রান্না করি, ভগবানের ভোগ লাগে, পূজারি কি চায়? আমি রান্না করেছি, আমার প্রশংসা কি কেমন হয়েছে। আরে তুমি জানবে কেন? যার ভোগ লেগেছে সে তো প্রসাদ, যেটুকু বাকি থাকবে পুরা হয়ে যাবে ভগবানকে ভোগ লাগানো। পূজারি তার বিজ্ঞাপন নিচ্ছে। কিছু কিছু গৃহীরা আছে প্রশংসা পাওয়ার জন্য বলে কি রান্না কেমন হয়েছে। হ্যাঁ, আমি একবারে এনেছি, কেউ গাড়িকে 4 পিস করে কি দেয়, হ্যাঁ পনির, এ আবার পনির খায়, লঙ্কা মূলে খায় পনির, দামি পনির এনেছি, কেমন লেগেছে, সে প্রশংসা পেতে চায়। আমরা তেমনি কীর্তন গাওয়ার পরে কিছু কিছু লোককে জিজ্ঞাসা করি কেমন হইল, তার মানে আমি কেমন গাইলাম। তাহলে বিজ্ঞাপন কার হলো? কৃষ্ণের নাম প্রচার করতে এলাম না আমাকে প্রচার করতে এলাম? বুঝে গেল? তার মানে আমরা যারা প্রচার, যারা মানে সবাই নয়, আমার মতো হতভাগার কথাই বলি, আমরা বেশিরভাগ আমাকে প্রচার করতে চাই। কৃষ্ণকে যদি প্রচার করতাম তাহলে এত মানুষ বোকা থাকত। ভগবানকে যদি প্রচার করতাম আমার চরিত্র বদলে যাবে, ভাব বদলে যাবে। ভগবানকে যদি কেউ প্রচার, মানুষ তো জেনে যাবে ভগবান কি, আমরা তো জানাই না। আমরা তাল কায়দা ছন্দ, হ্যাঁ খোল বাজিয়া খালি মাইককে বাড়াতে বলছে, তার যাতে হাতটা ভালো করে ফুটে, লোকে যাতে বলে যে না বাজিয়াটা খুচরো ছিল না তাই 10 টাকা দিতে পারলাম। তাহলে এগুলি হচ্ছে ভস্যে ঢালা, ঘি ঢালা হবে ভস্যে। আসল কথা হচ্ছে ভক্তকে প্রচার কারা করছে? একদম সত্য আপনার। আমার মতো এত চাওয়া নাই। আপনারা তিলক সেবা করেছেন, ভজন করছেন, আপনাদেরকে দেখে পাড়ার লোক কৃষ্ণ ভজন করবে, শ্যাম সুন্দরকে দেখে না। আপনারা যত শুদ্ধ হবে পাড়ার লোক তত কৃষ্ণ ভক্ত হবে। দেখো কৃষ্ণ ভজন করে কত সুখে আছে, বাড়িতে ঝগড়া নাই, মারপিট নাই, নাই নাই নাই। আপনারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত। শুরুতেই বলেছি আপনাদের, কীর্তন করে মানেই ভক্ত নয়। কার কি চাওয়া সে তো ঈশ্বর জানে, কে কিসের জন্য গাইছে কে। তাহলে সুবল শ্রীরাম বলছে তোমার বিজ্ঞাপন দেওয়া হয়নি, তোমার প্রচার হয়নি। কৃষ্ণ বলছে ঠিকই বলেছে, একদম ঠিক বলেছে। এই যে দেখুন গুরুত্বপূর্ণ কথা। কেন তোমরা যে, তোমাদেরকে কেন পাঠিয়েছিলাম বলো, কেন এখন গালে হাত দিয়েছে, কেন পাঠিয়েছিলাম? অন্ন, বলুন, অন্ন ভিক্ষা চাইতে।
ভাগবতে লেখা আছে অন্ন ভিক্ষা, হ্যাঁ কি না বাবা? তাহলে ভিক্ষা চাইতে পাঠিয়েছিলাম, তা তোমরা তো আমার ভক্ত, কি আচরণটা করলে? ভিখারির আচরণ না জমিদারের আচরণ? আপনারা ধরে ফেলেছেন শ্যামসুন্দরের কথা, না ওই শ্যামসুন্দর। সখাদের বলছে তোমরাই তো ভুল করলে, আমার প্রচারটা তো তোমরাই গুলিয়ে দিলে। ভিখারি কাকে বলে? জমিদারের বেটা, জমাদার। কমরে হাতে, হ্যাঁ দেখো আমাকে বলে কি শ্যামসুন্দর প্রভু এখন কীর্তন ট্যার্তন কেউ শোনে? এখন আর কেউ কীর্তন শোনে না। তাহলে হতভাগা, তুই তো হাঙ্গামা ছাড়া কিছুই বুঝিস না। তোর হাঙ্গামায় কটা মাথা থাকে দেখবি, আর আমাদের কীর্তনে গিয়ে একবার উঁকি মেরে দেখবি, জায়গা দেওয়া যায়নি এত কৃষ্ণ। হ্যাঁ, খালি ছেলে মেয়েকে নিয়ে ওই হাঙ্গামায় গিয়ে হাঁ কেড়ে বসে থাকে। একবার হরিনামের হাঙ্গামায় আয়, তবে তো ঢুকবি আর বেরোতে পারবি না, এমন জিনিস। কি বলো? রাধে রাধে রাধে। খিদে লাগছে কি? এখনো লাগেনি? তাহলে অন্য না এলেও চলবে। বলে ভিখেরি হতে হবে, মনে প্রাণে ভিখেরি হতে হবে। কৃষ্ণ দাস মানে ভিখেরি, কিছু নাই, কেউ নাই কৃষ্ণ ছাড়া। তবে তো সে চাইবে, ভিক্ষা চাইবে। আর তোমার যেন অনেক আছে, রামকৃষ্ণের নাম বলছো, কোমরে হাত দিয়ে বলছো পাঠিয়ে দিয়েছে, দিয়ে দাও। এটা ভিখারির ভাব নয়, কৃষ্ণ ভক্তের ভাব নয়। কৃষ্ণ ভক্তের ভাব মহাপ্রভু শিখিয়েছেন, ত্রিনাদপি শুনিছেন তররিব। হ্যাঁ, আবার যাও। বলে আবার, এবারে তো খুন্তি দিয়ে মারবে। আবার গেলে ভগবান বলে আগের যে ভাবটা ছিল বদল করে যাও। ওইভাবে না, কৃষ্ণ দাস হচ্ছে ভিখেরি, সব দিয়ে তবে তার দাস হয়। আর সেই দাস যখন ভিক্ষা চায়, সে গোবিন্দের জন্য ভিক্ষা চায়। যা আরেকটা জিনিস বদলে নে। বলে কি? সামনে দিয়ে যাবি না, খিড়কি দিয়ে যাবি। বাড়ির দুটো দিক আছে, সামনে আর পিছন। খিড়কিতে কারা থাকে? সদরে কারা থাকে? সদরে পুরুষেরা থাকে। এই জন্য কি বলে? সিংহদ্বার। সিংহ মানে কি? পুরুষ সিংহ সম্মুখে থাকে, আর মেয়েরা দুর্বলা, ভক্তিমতী, লজ্জাশীলা, তাই সামনে আসে না, খিড়কিতে থাকে। এটা লোকের সামনে মাথা খুলে কাকে চাই। এখন যেমন দু একটা পুরুষ কা পুরুষ হয়ে গেছে, এরা জ্বালানি ঠেলে বউ বাজারে যায়। সে বলে হ্যাঁ চুটির মা, আমি রান্না করছি, তুমি বাজারে যাও। এখন দেখবেন হাটে বাজারে গেলে দেখবেন মেয়েদেরই ভিড়, যারা বিক্রি করছে তারাও মেয়ে। মায়েরা বলে হ্যাঁ বাজার বেড়েছে। হ্যাঁ, তা যাই হোক, মেয়েরা এগোলেই ভালো। কেমন? তবে মেয়েরা এগিয়ে যেন না গলিয়ে হারিয়ে যায়। এখন তো ব্যাপারটা বুঝতেই পারছেন, মাগো 4 ছেলের মা নাই, ব্যাগ নিয়ে বাজার করতে গিয়ে আর ঘর আসে। এই জন্য আমি বলছি আর কি, যেন অন্য গলিয়ে না হারিয়ে যায়। এই জন্য আমাদের ভাগবতে আছে,
মেয়েরা দুটো জায়গায় নষ্ট হয়ে যায়। বলি কোনো অসুবিধা নাই তো? আমি জানি আপনাদের গায়ে লাগবে না। সেটা কি? হাটে 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 আর ঘাটে দুটো জায়গায় মেয়েরা গেলে নষ্ট হয়ে যায়। কেন? হাটে বহু বানর আছে। কি নর বানর, হ্যাঁ, কি কাটিং, প্রেমে পড়ে যাচ্ছি। কত কাটিং এর কাটিং আছে, হনুমান বাঁদর আছে। এ মেয়েরা পড়ে গেল হেসে। আর ঘাটে ঘাটে হচ্ছে মেয়েরা পর আলোচনা বেশি করে। ওগা দিদি শুনছো, পৌঁছুন বউ আর ঘর করলো, কাপড় কাচতে কাচতে কথা হচ্ছে, এতেই সংসার নষ্ট হয়। এই জন্য ভাগবতে বড়াই বুড়ি বলছে মেয়েরা দুটো জায়গায় নষ্ট হয়, ঘাটে আর হাটে। এখন আর যদিও ঘাট নাই, এখন তো টিউবওয়েলও নাই এখন, তবুও সমালোচনার শেষ নাই। বলো রাধা মাধব কি, ওদিকের হলো কি? যাও 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 যাও, এবারে পিছনে যাবে, খিড়কি দিয়ে যাবে। খিড়কি দিয়ে গেলেই তোমরা দেখতে পাবে। হ্যাঁ, কেন? খিড়কিতে মেয়েরা আছে। সংসারে মেয়েরা আগে এগিয়ে যায় কৃষ্ণ ভক্তির পথে। আমার নাম বলবে, আর খাবার অভাব হবে না। এইবার চলল তারা। কে বাসনা ইলা কৃষ্ণ না সজনী, কে বাসনা ইলা শ্যামনা সজনী, কি বাসনা শ্যামনা। সজনী রে কে বাসনা ইলা কৃষ্ণ শ্যামনা, কে বাসনা ইলা শ্যামনা। ওই না কি বাসনা শ্যামনা। কানের ভিতর দিয়া মরমে পশিল গো, কানের ভিতর দিয়া সজনী গো, ও সজনী। কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আহা না জানি পরাণে কিবা না জানি পরাণে কিবা জানি ভক্তমণ্ডলী মায়েরা, শেষ হয়ে গেল, একবারে কাঁদালে পৌঁছে গেল। বলো রাম কৃষ্ণ কি, আরেকবার বলো রাম কৃষ্ণ কি। বাড়িতে কেউ আছেন কি? মাগো, পুরুষেরা রান্না করছে সামনের দিকে, এবারে খিড়কি দিয়ে গেছে। মায়েরা দরজা খুলে বলছে, আহা, মুখ দেখলেই মনে হয় তোরা বোধহয় পদ্মবন থেকে এলি। হ্যাঁ, কি সুন্দর দেখতে। তা তোমরা কোথায় থাকো? বৃন্দাবনে। তা তোমরা কোথা থেকে এসেছো? কৃষ্ণের কাছ থেকে। কৃষ্ণ, হ্যাঁ, রামকৃষ্ণ ক্ষুধায় কাতর, অনতি দূরে, একটু দূরে গাছের তলায় বসে আছে। তাই আমরা অন্ন ভিক্ষা করতে এসেছি। মা, আমাদের কি ভিক্ষা দেবেন?
এবারে ভাব দেখেছেন, আগের বারের ভাব আর এবারে পড়ছে যে স্কুলে, পরীক্ষা দিল যে, এবারে ভাব বদলে গেছে। আমাদের অন্ন ভিক্ষা দেবে, মায়েরা হাত দুটো নামিয়ে দিয়ে বলল, ছি বাবা, বলতে নিজেকে এত ছোট করো না বাবা। কৃষ্ণ, দেখুন এই নামটা শোনা মাত্র তাদের ভেতরে এতদিন মেঘ জমেছিল, আজকে বৃষ্টি নামলো। ঘর্ষণ হয় না, মেঘে মেঘে ঘর্ষণ হলে বিদ্যুতের চমক হয়। এই ভক্ত আর এরা ভক্ত, এই যখন ঘর্ষণ হলো, বিদ্যুৎ হলো, আর মেঘের বৃষ্টি না। কে বাসনা ইলো শ্যামনা, কে বাসনা ইলো শ্যামনা, কানের ভিতরটি মরমে বসিল গো, আকুল দিল মন প্রাণ। কে বাসনা ইলো কৃষ্ণ সজনী, কে বাসনা ইলো শ্যামনা। শ্যামনা, কে বাসনা ইলো শ্যামনা। চোখে জল এসে গেল মেয়েগুলো, মানে ব্রাহ্মণীর চোখে জল। আহারে, তোরা চলে যা বাবা, আমরা সব নিয়ে যাব, কৃষ্ণের কাছে নিয়ে যাব, আমরা মাথায় করে নিয়ে যাব। যার নাম শুনেছি এতদিন, যাকে দেখবার জন্য অপেক্ষায় বসে আছে, তিনি আমাদের এত কাছে, আর তিনি খিদে লেগেছে তার, আমরা নিয়ে যাব। আজ নিজের হাতে তাকে সেবা দিয়ে মানব জীবন ধরি। কে বাসনা ইলো শ্যামনা সজনী, কে বাসনা ইলো শ্যামনা। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, ওই না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে সজনী গো, কে বাসনা ইলো শ্যামনা। জপিতে জপিতে না জপিতে জপিতে না, এটি হলো সার কথা কীর্তনে। যে যে অবস্থায় আছেন থাকেন, প্রণাম রইল। জপতে থাকুন মনে মনে, কর্মের ভেতরেও জপতে থাকুন। জপতে জপতেই নাম সিদ্ধি হবে, সিদ্ধ হয়ে গেলে স্বয়ং ভগবানের করুণা হবে, তখনই নয়নে অশ্রু আসবে। জপিতে জপিতে নাম অবশ হইল গো, জপিতে জপিতে নাম অবশ হইল গো, কেমনে পাইব সইতারে, কে বাসনা ইলো শ্যামনা। ওই বাসনা ইলো শ্যামনা, কানের ভিতর দিয়া মরমে পুষিল গো, কানের ভিতর দিয়া মরমে পুষিল গো,
সোনা দিল শেষ হয়ে গেল। মেয়েরা বলে দিলেন ভিক্ষা তোমাদের দেব না, আমরা নিজেরাই নিয়ে যাব। কি প্রেম! আর তাদেরকে চাইতে কি বলেছিল? খুন্তি দিয়ে মারব। এই হলো তফাৎ, কৃষ্ণ ভক্তির তফাৎ। তারা বেদ পড়ে, মেয়েরা বেদ পড়েন। এগিয়ে গেল কারা? একটা কথা আপনারা শুনে রাখুন, শেষকালে হরি ভক্তির জন্য পড়াশুনো লাগে না। অবাক হবেন শুনে, পড়াশুনো লাগে লাগে না। কি বলছেন দেখুন, চারি বেদ ষড়দর্শন, 4টা বেদ পড়েছে, 6টা দর্শন শাস্ত্র পড়েছে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বহু শাস্ত্র পড়ে যারা, তারা কি? তাদেরকে কানা বলা হয়েছে, কানা। বেদ বেদান্ত বহু শাস্ত্র পড়ে আর তর্ক করে, ভগবানকে নিয়ে তর্ক করে। সে বলে নয়, এ বলে হ্যাঁ, এই করে মারপিট হয়, জেলে ঢুকে যায়, মাথা ভেঙে যায়, পা ভেঙে যায় ধর্ম নিয়ে। এরা হচ্ছে আজন্ম কানা, বহু শাস্ত্র ঘেঁটে মরে, তার মর্ম বোঝে না। মূল হচ্ছে যেই কুলে কেন জন্ম হোক না, কেবল ভক্তি মূলে। তাহলে ভক্তির জন্ম কোথা? ভক্তির মূল, মূল মানে গোড়া, জন্ম কোথায় হয়? সাধু সঙ্গ। হরি বল, হরি বল। যার ভক্তি দেবী যাকে কৃপা করেছে, আপনি তার সঙ্গ না করলে উড়ন চণ্ডী যাবে না। হ্যাঁ, আপনার যে প্রতিষ্ঠাতা, এই লোক দেখানো ভক্তি, এর নাম উড়ন চণ্ডী। লোক দেখানো, গলায় ওড়না দিয়ে, তিলক দিয়ে, হ্যাঁ। আরে তোদের ছাগলে যে আমার পুঁই গাছ খেয়ে গেল, ছাগল। আরে এখনো ছাগল। উড়ন চণ্ডী লোককে দেখাবার জন্য ভক্তি। লোকে ডাকবে, পা ধুয়াবে, আমার বৈষ্ণব নামে খ্যাত হয়ে যাবে সব জায়গায়। আরে অন্নপ্রাশনে ডাকবে, সাধভক্ষণে ডাকবে, সবেই আমাকে ডাকবে। হ্যাঁ, তাই এর নাম হচ্ছে উড়ন চণ্ডী। আর কৃষ্ণ ভক্তি জন্ম হয় সাধু সঙ্গে। লবমাত্র সাধু সঙ্গ হলে আপনার হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদয় হবে। চারি বেদ ষড়দর্শন পড়িয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, মিছে তার অধ্যয়ন, লোচন বিহীন জন, অন্ধে দর্পণ কি বা কাজে। হরিনাম শুনুন, বেদ ও বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি জানে গৌরাঙ্গ সার, নয়নানন্দে ভনে, সেই সে সকলই জানে, সর্বসিদ্ধি করু কর। হচ্ছে হরি ভক্তির পন্থা। এর জন্য লেখাপড়া লাগে না। অতি ভাগবত পড়বে, গীতা পড়বে, শ্লোক মুখস্থ করে ভাগবত করতে যাবে, গীতা বলতে যাবে, কিন্তু ছিটে ফোটা ভক্তি থাকবে না। ভক্তি জিনিস আলাদা, সেই জিনিস না এলে হরি নামের ফল ফলেনি। কেমন? তাই দেখুন, আপনাদের যেটা বলার জন্য, পুরুষেরা বেদ পড়েছে, যজ্ঞ করে, মন্ত্র বলে, তারা চিনতে পারল না কৃষ্ণ ভক্তকে, কৃষ্ণকেও জানলো না, বলে গোয়ালাচ্ছেন। আর যে মেয়েরা পড়াশুনো করে না, যে মেয়েরা সাধু সঙ্গ করে না, তাহলে তারা জানলো কি করে? কৃষ্ণ বলতেই নয়নে অশ্রু এসে গেল না। যেটার কথা বলা হচ্ছে সেটা তাদের হয়ে গেছে সাধু সঙ্গ।
কি করে হলো একটু শুনে নে, বলবো না ছেড়ে দেবো। আমার কিন্তু এবার খিদে লেগে গেছে। হ্যাঁ, এবার আপনারা না বললেও আমি আর পারব কি, এখনই ছেড়ে দিই, এটা বলে ছাড়ি। হ্যাঁ, কথা করে লাগলাম। বলো রাধে রাধে। ওই মেয়েদের সাধু সঙ্গ কি করে হলো? কি করে হলো না, বৃন্দাবনে গোয়ালিনীরা দুগ্ধ দিতে আসে, দুগ্ধ বিক্রি করতে আসে। হ্যাঁ, ওই ব্রাহ্মণ বাড়িতেও প্রতিদিন দুগ্ধ দিয়ে যায়। মাঝে মাঝে দেরি হয়, দেরি হলে ব্রাহ্মণীরা জিজ্ঞাসা করে, যজ্ঞে যদি দুগ্ধ লাগলো না তো এলি কেন, দেরি হলো কেন? মেয়েরা তখন বলতো, রাস্তার বিপদের কথা কি বল, সে তো তোমরা বুঝবে না কবে কি হয়। তো তখন ব্রাহ্মণীরা বলছে, তা কি হয়েছে বল না, আজকে এত দেরি হলো কেন? বলে তাহলে বলি। বলি না, না বলি, বলবো তো নাকি? না না, কোথায় কি মনে করবে? আমাদের আবার এসব ভালো লাগে না, পরও আলোচনা ভালো লাগে। বলি নাকি? বলি তাহলে বলি নাকি? কি গো মা, এবার বলি, শুরু করি। এটাও গৌরী চন্দ্রিকা, যাকে বলবো তার মুখ যদি উল্টো দিকে থাকে হয়, তাহলে এবার বলি। আজ সকালবেলা যখন দুগ্ধ নিয়ে আসি, কৃষ্ণের সঙ্গে দেখা। এবার সেই ব্রাহ্মণীরা বলছে, কৃষ্ণকে? ও আবার কে? বলছে কৃষ্ণ হচ্ছে নন্দ বাবার ছেলে। বলে তা হলো বা, তার মধ্যে কি আছে যে তোমাদের দেরি হয়ে গেল? বলে আহামরি, তোমাদের কি বলবো ব্রাহ্মণী দিদি ঠাকুরানী, আহা কি রূপ হে দিন মধুর মধুতি বিরিতি রসের রসা। কি রূপ হে দিন মধুর মধুতি বিরিতি রসের রসা। কি রূপ হে দিন মধুর মধুতি বিরিতি রসের রসা। আমি কি রূপ মধুর মধুতি প্রীতি রসের রসা। হেন লই মন এ তিন ভুবনে তুলনা নাহি কথা। বলি বড় বিনোদিয়া চূড়ার কালনে কপালে চন্দন চা। চূড়ার কালনে কপালে চন্দন চা। আমার যিনি বিধুবর বরণ সুন্দর ভুবন মোহন। মধুর মধুতি কি আমার দিকে তাকালেন তো? কীর্তন বন্ধ হয়ে গেছে। মানে যারা দুগ্ধ দিতে আসে, বলতে বলতে একটা সমাধি হয়ে গেল, মানে আর বলতে পারে না তার রূপের কথা দেখে। রূপের কথা কি বলিব, রূপের কথা কি বলিব, তার রূপের কথা কি বলিব, রূপের কথা কি বলিব। ভালো লাগছে? ভালো লাগছে? দেখে আপনারা বসে বসে শুনছেন, সমানে এই 3.5 ঘন্টা দাঁড়িয়ে আছে। ভালো লেগেছে? ভালো লাগবে? কাকে লাগবে? কীর্তনিয়া কেন, এত শুকনো দড়ি, ক্রমশ দড়ির দিকে যাচ্ছে। যার কথা বলছি মরা মানুষও বেঁচে ওঠে, যার প্রেম নাই তারও প্রেম এসে যাবে, যার ভাতা চলছে জুয়ার এসে যাবে। এই গোবিন্দ কথা। কি রূপ হে দিন মধুর। আহারে তেতাল
শ্রোতা আর বক্তা কি অবস্থা। যে মেয়েগুলো বলছে কৃষ্ণের কথা তার সঙ্গে দেখা হয়েছিল, মেয়েগুলোর বয়স হয়ে গেছে কিন্তু বলতে বলতে যেন প্রেম হয়ে গেছে, যেন কৃষ্ণের সঙ্গে জড়িয়ে গেছে প্রেমে। আর যারা শুনছিল ব্রাহ্মণীরা, ও দিদি তারপরে কি হলো, তারপরে কি মানে কি এমন ইন্টারেস্টিং, যেমন আমাদের ইন্টারেস্টিং হয় কি বলুন তো, পঞ্চুর বউ ঘর করে না, বললে পরে দেখবেন আর ঘুম আসবে না। তারপর কি হলো, এ যেন বাপি চানাচুরের চাইতেও স্বাদ বেশি। আর হরি কথা বলুন, ভক্তের ঠোঁটে লালা এসে যাবে। তারপর কি, তার মানে ব্রাহ্মণীরা বলে তারপর সেই কৃষ্ণ কি করলো বলো, আঁচল ধরে টানা টানে, আঁচল ধরে টানাই গৌরী, আঁচল ধরে টানা টানি, লজ্জা কি আর রাখিতে পারি, আঁচল ধরে টানা টানি, লজ্জা কিনা রাখিতে না রে, আঁচল ধরে টানা টানি, আঁচল ধরে টানা টানি, আঁচল ধরে টানা টানি। তখন ব্রাহ্মণীরা এবার লোভ বেড়ে গেল, মা মিছুরি চুষতে চুষতে স্বাদ ফিরে এসেছে। শ্রবণহি মঙ্গলম। পরের দিন মেয়েরা আবার দুগ্ধ দিতে গেল, ব্রাহ্মণীরা বলল তার সঙ্গে দেখা হয়নি, বলো না আজকে কি হয়েছিল। তার মানে কি, কৃষ্ণ কথা শুনতে শুনতে দেখেনি কৃষ্ণকে কিন্তু প্রেম হয়ে যাচ্ছে। তাই আজকে যখন সখারা মেয়েদেরকে বললেন একটু দূরে কৃষ্ণ বসে আছে, এই জন্য মেয়েরা কেঁদে ফেললেন। যাকে দেখার জন্য পাগলিনী, যার নাম শুনেছি এখনো তাকে দেখিনি, এত কাছে বসে আছে আর তার খিদে লেগেছে, আমরা এখনো তার কাছে যাইনি। বুঝলেন তো, এরই নাম সাধু সঙ্গ। কৃষ্ণ কথা শুনতে শুনতে আপনারা জানতেই পারবেন না কখন তাকে ভালোবেসে ফেলেছে। তাই মেয়েরা, ব্রাহ্মণীরা যা কিছু রান্না হয়েছিল এখনো যজ্ঞে লাগেনি, সোনার থালায় করে সব সাজিয়ে নিল, মাথায় করে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলে। নামে পরতাপে যার ওই ছন করিল গো, নামে পরতাপে যার ওই ছন করিল গো, অঙ্গের পরশে কিবা হয়, অঙ্গের পরশে কিবা হয়, নামি পরতাপে যার ওই ছন করিল গো, অঙ্গের পরশে কিবা হয়। যেখানে বসতি তার নয়নে দিয়া গো, যুবতী ধর্ম কইছে ওই যেখানে বসতি তার নয়নে দিয়া গো, যুবতী ধর্ম কইছে আমরা সেইখানে যাব, সেইখানে যাব, সব তারে দেব, সেইখানে যাব, মন প্রাণ জীবন যৌবন তাহারেই দেব, মন প্রাণ জীবন সেইখানে দেব, ওই মন প্রাণ কে বলে আমরা তোমার হলাম বলে, সেইখানে যাব, আমরা তোমার হলাম বলে, আরে আমরা তোমার হলাম বলে,
আমি আমার কীর্তনের কথা বলি না, মনে করুন আপনারা ওই জায়গায় ভালো লাগবে শোনা মাত্র অন্ন ডাল চচ্চড়ি সব থালায় করে নিয়ে চলে যাবেন, পারবেন? আর যে মরদগুলো আছে, স্বামীরা যে আছে, তাদেরকে বলবেন না এত সোজা, হ্যাঁ? ওরাও পারেনি সহজে, কৃষ্ণ নামে মোহিত হয়ে সব সাজিয়ে নিল, অনেকে লুকিয়ে নিল, অনেকে উপায় না দেখে সরাসরি নিল। যারা লুকিয়ে নিল তারা তবু চলে গেল, যাদের স্বামী দেখতে পেল দরজা ঘিরে দাঁড়ালো আর কটু শব্দ বলল, দাঁড়াও কুলোটা নারী, কুলোটা, কুল ভঙ্গকারিণী কুলোটা এখনো যোগ্য হলো না, অন্ন ব্যঞ্জন নিয়ে কোথায় যাও? তারা স্পষ্ট করে বলেছিল কৃষ্ণের কাছে, রামকৃষ্ণ, তারা অনাহারে আছে তাই দিতে যাচ্ছে, লজ্জা করে না? পর পুরুষের কাছে যাও, নারী জাতির ভঙ্গ কোথায়? নারী জাতি দ্বিচারিণী হয় কোথায়? যখন পর পুরুষে লোভ দেয়। কিন্তু সেই ব্রাহ্মণীরা বলেছিলেন শব্দটা একটু জেনে বলো, পর পুরুষ আর শব্দটাকে যদি একটু চেপে দাও তাহলে হবে পরপুরুষ। পরপুরুষ নয়, পরপুরুষ। পর মানে ভেদ, ওপরে আপর, পর মানে সকলের ওপরে। এ জগতে যত পুরুষ আছে সব পুরুষের পুরুষ, তাই তার নাম লীলা পুরুষোত্তম, আদি পুরুষ। আর পৃথিবীতে কা পুরুষ? তিনি একমাত্র পুরুষ। তাই নারী হোক আর পুরুষ, এ কেবল দেহ আলাদা, আত্মা আলাদা নয়। এই দেহ ভেদঙ্গতৌ তৌ, দেহ কি আমি কোনটা এটা জানতে গেলে গীতা পড়তে হবে। দেহস্মিন দেহে যথা কৌমার যৌবনং দরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র। গীতা বলে দেহটা জামা কাপড়ের মতো, একে বদল করা যায়, তুমি কিন্তু বদল হবে না। তুমি হলে সেই চিরভাস্বর, চিরন্তন, অবিনশ্বর আত্মা। সে কখনো পুরুষ দেহ, কখনো নারী দেহ, কখনো হাতি, কখনো কুকুর, কখনো বিড়াল, দেহ আলাদা হয়, আত্মা কিন্তু এক। আমি শিক্ষিত পণ্ডিত স্বামী, তুমি মেয়ে মানুষ অল্প অবলার মতো, আমি মেনে নেব? দরজা বন্ধ করে দিলাম, তুমি যেতে পারবে না। ভক্তমণ্ডলী মায়েরা, এটাই বলে শেষ করি। ওই মেয়েটা কি বলল জানেন? যেটা আপনারা কিছুদিন ভাববেন, এই শুনলেন বলে বুঝে নেবেন, তাহলে সাধনা লাগবে না। এটা কি? সেই মেয়েটা বলল, তুমি বিয়ে করেছো, এই দেহটা তোমার, তো পরপুরুষের কাছে যাওয়া যাবে না, রইল, এই রইল, তোমার দেহ তোমাকেই দিয়ে দিল। সমস্যা আমরা এই দেহটাকে নিয়ে মনে করি, এটা নিয়ে সমস্যা না। হ্যাঁ,
এই দেহের সমাধান। স্বামী বিয়ে করেছে কাকে? দেহকে না আমাকে? আমাকে যদি বিয়ে করে তাহলে দেহটা কোথায় গেল দেখার দরকার নাই। আর যদি বলে দেহটা আমার, বিবাহিত পত্নী বিবাহিত স্বামী অন্য নারীর কাছে যাবে না। তাহলে যখন স্বামী মরে যায় দেহটা তো থেকে যায়, তবু তুমি কাঁদো কেন? দেহ তো থাকে। তাহলে দেহটা যে স্বামী নয়, দেহটা যে পত্নী নয়, এটাই আমরা এখনো ধরতে পারি না। একে ধরতে অনেকগুলো জন্ম লাগবে। এ শুনলেও হবে না আর বললেও হবে না। এর জন্য সাধন চাই, ভজন চাই। হ্যাঁ, এ শোনা হলো, জানা হলো, একে বুঝতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। তার জন্য মালা সরাতে হবে। তার জন্য সাধুর কাছে বসে তত্ত্ব জিজ্ঞাসু হতে। তাই যাই হোক, অনেকেই চলে গেল। কারো কারো স্বামী দরজা বন্ধ করে দিল, যেতে দেবে না। তারা সেই দেহ ছেড়ে স্বরূপ দেহে চলে গেল। স্বরূপ দেহে, স্ব মানে নিজ রূপ, নিজের রূপ যেটা আমরা কেউ জানি না, সেটা এর ভেতরে আছে। আমাদের স্বরূপটা কি? নারী না পুরুষ? বয়স কত? শ্রী গুরুদেব বলে দেবে। ভজনে এগোলে গুরুদেব বলে দেবে এই নারী সে নারী নয়। নারীর ভেতরে নারী, পুরুষের ভেতরে নারী, তাকে ভজনের নারী বলা হয়, ভজনের দেহ। আমরা সকলেই নারী, একমাত্র পুরুষ একলে গোবিন্দ। তাহলে সকলের আগে কে গেল? যে দেহ ছাড়ল, সকলের আগে গোবিন্দের কাছে পৌঁছে গেল, পরে সবাই পৌঁছাল। গোবিন্দ গাছের তলায় বসে আছেন সখাবৃন্দকে নিয়ে। এই ব্রাহ্মণীরা গিয়ে হাতে তুলে গোবিন্দকে সেবা দিল। গোবিন্দ সেবা পেয়ে সখাদেরকে দিয়ে দিলে, যা তোরা সেবা কর। ও মেয়েরা, কি হলো? বাড়ি যাও? বাড়ি যাবে না? বাড়ি যাবে না? আপনারা কেউ যাবেন না? তাহলে আমাকে বলতেই হবে, আপনারা সব লজ্জাহীনা। বাড়িতে স্বামী আছে, শাশুড়ি ননদি না বলে চলে এসেছেন, আপনাদের ভয় নেই? কুলের ভয় নাই? যান বাড়িতে। বাবু কি লীলা শুনছেন শ্রীমদ্ ভাগবত থেকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কাঁদে। সে কথা কি বলা যায়? বুক ফাটে তবু। আমরা মনের কথা কি বলি, আমরা মনের কথা কি বলিব। বধূ আর তো ঘরে ঘরে যাব না হে, আমাদের মনের কথা
আস্তে আস্তে এরকম কথা বলতে নেই। মেয়েদের অনেক কিছু ব্যাপার আছে, এরকম হয় না বাড়িতে না বলে চলে এসেছো, তারা খোঁজাখুঁজি করছে, যাও ফিরে যাও। তারা শুধু বলেছিল প্রভু, যারা কীর্তন করে বাড়িতে হোক মনে হোক আর হরিবাসরে হোক, যারা কীর্তন গায়, তব কথামৃত যেন তত্ত্ব জীবনম, তোমার কথার একটা জাদু আছে, তোমার কথার একটা আনন্দ আছে। যারা যারা গায় আর যারা শোনে আনন্দ হয় না? এই যে আমরা গাইছি, আমাদের অনেক কিছু পাওয়ার আছে, পাবো, আনন্দ আছে, গাইবার আনন্দ আছে, কিন্তু আপনারা তো কেবল শুনছেন। আনন্দ যদি না হতো বসে থাকতে? কীর্তনিয়ার জাদু নয়, পৃথিবীতে এমন কোনো কীর্তনিয়া নয় যে আপনাদের বসিয়ে রাখতে পারে। এ আপনারা বসে আছেন কৃষ্ণ কথাকে ভালোবাসে। এ কোনো কীর্তনিয়ার কেরামতি নয়, এ নামের কেরামতি। হরি নামের এমনি মহিমা, বিষয়ীর বিষয় টলে, কুলবধূ কুল ছাড়ে, যোগী যোগ ভুলে যায়, গোবিন্দ নাম শুনলে মনের কথা কি বলিব আমি মনের কথা কি বলিব। এতদিন তো ভালোই ছিলাম, তোমার নাম গাইতাম, বসে থাকতাম, গোয়ালিনীদের কাছে শুনতাম, কিন্তু আজকে তোমাকে দেখার পরে আর ঘরে যেতে ইচ্ছে করে না। যাব না, তোমার কাছেই থাকবো। আমরা না বলে চলে এসেছি, আর ফিরে যাব না, গেলে ওরা নেবে না। এখনো পর্যন্ত পৃথিবীতে যারা গোবিন্দকে এখনো দেখে না, তারাই কেবল কীর্তনে আনন্দ পায়, আর যারা একবার তোমাকে দেখে ফেলে আর তারা ঘরে ফিরে যায় না, তারা সংসারে যায়। আমরা মনের কথা কি বলি, আমরা মনের কথা কি বলিব। বেশ, আমি তোমাদের কথার মানে বুঝতে পেরেছি। এতক্ষণ আমি একটু পরীক্ষা করছিলাম তোমরা যোগ্য পাত্র কিনা। তা যাক, পরীক্ষায় জয়লাভ করেছো। তোমরা আমাকে যে ভালোবাসো, নাম শুনতে শুনতে তোমরা আমাকে সব কিছু দিয়ে ফেলেছো, আমি বুঝতে পেরেছি। তবে আজকে আমি তোমাদের গ্রহণ করব না। আগামী রাস পূর্ণিমা, সেই রাস পূর্ণিমাতে তোমাদের সকল ইচ্ছা, তোমরা আমাকে স্বামী রূপে চাও, পতি রূপে চাও, তোমরা পাবে। রাস পূর্ণিমার দিন পাবে। আজকে তোমরা বাড়ি ফিরে যাও। মেয়েরা মাথা নিচু করল। যেখানে বলি না চলে এসেছি, তারা পিছনে ছুটছিল, আমরা ছুটে পালিয়ে এসেছি, এখন গেলে তারা কি নেবে? ভগবান কৃষ্ণ বললেন, সেটা ছিল আশা, আর এটা হবে। তার মানে কি, তখন গোবিন্দ দর্শন হয়নি, এখন তোমাদের গোবিন্দ দর্শন হয়ে গেছে। এখন যখন তোমরা ফিরবে, তারা করবে না, বরং তোমাদেরকে নমস্কার করবে, তোমাদেরকে গুরু মানবে, তোমাদের পায়ে ধরবে। বলে কি বলছে? এই হলো নামের মহিমা। যারা নিন্দা করে, যারা ভোগী বলে জানে, ভোগ বলে জানে, তারা ত্যাগ করবে আর তোমাদের চরণ বন্দনা করবে। ওই মেয়েরা আপত্তি রাখলো না, গোবিন্দকে প্রণাম জানিয়ে তারা চলে এলো। আর যেই আসছে ভয় ভয় করে, যে স্বামীরা কি মারবে না বকবে না হাত ঘিরে দাঁড়াবে, এই ভেবে, কিন্তু দেখা গেল দূর থেকে স্বামীরা গলায় কাপড় দিয়ে
হাত জোড়ো করে দাঁড়িয়ে আছে। এরা বলে কি হলো? বলে গোবিন্দ তো বলেছিল নমস্কার করে। যত কাছে যায় পুরুষেরা কাঁদে আর বলে এতদিন বেদ পড়লাম, শাস্ত্র পড়লাম, কত মন্ত্র বলে পুজো পাঠ করলাম, যজ্ঞ করলাম, যজ্ঞেশ্বরকে আমরা চিনলাম না, আর তোমরা মেয়েরা তাকে দর্শন করে এলে। আমরা ওই চরণের অভিলাষী, ওই চরণে অভিলাষী, যেন পাইব মোরা কালো শশী, ওই চরণের অভিলাষী। আমরা পাই যাব কালো শশী, ওই চরণে অভিলাষী। তাহলে কি আজকে এই পর্যন্ত মিলন, আমাদের দেহ কৃষ্ণের সঙ্গে মিলন হয় না, স্বরূপ দেহে মিলন হয়। আপনাদেরও তাই হলো, রাধা গোবিন্দের অপ্রাকৃত মিলন হলো, গোবিন্দের সেবা হলো, মহাপ্রসাদ হলো। সেই মহাপ্রসাদ কাড়াকাড়ি পড়ে গেল, ভক্তগণ কেড়ে কেড়ে খেতে লাগলো। আপনারাও মহাপ্রসাদ পান।